সরকারি জায়গা অধিগ্রহণ করে নয়নজলি ভরাট করা হচ্ছে। শাসক দলের মদতে হচ্ছে নয়নজলি ভরাট। জল নিকাশি বন্ধ করে চলছে নয়নজলি ভরাটের কাজ। কাকদ্বীপের 117 নম্বর জাতীয় সড়কের পাশে চলছে দেদার এই নয়নজলি ভরাটের কাজ। কিভাবে প্রশাসনের নাকের ডোকায় নয়নজলি ভরাট করা হচ্ছে, নয়নজলি ভরাটের প্রতিবাদে এবার সরব হচ্ছে বিরোধীরা। কি অভিযোগ উঠে আসছে শুনুন একবার। কাজ হচ্ছে, এটা তো এনএইচের জায়গা। হ্যাঁ, এটা তো অনেকদিন থেকে কাজ হচ্ছে, এইটুকুই আমরা দেখছি। হঠাৎ করে তো মাটি ফেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা দাদা তো থাকি রাস্তার কোলে, আর আমরা কি বলবো, তাই কি না? এটা তো মানে রাতে দিনে করে কাজ হয় না 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 না, দিনের বেলায় যেটুকু কাজ হয় বন্ধ হয়ে যাচ্ছে। আপনি পারমিশন নিয়েছেন এনএইচের কাছ থেকে? এনএইচের লোক এসেছিল। হ্যাঁ, এনএইচের লোক পারমিশন দিয়েছে আপনাকে? পারমিশন এখন দেয়নি। এনএইচের তরফ থেকে যখন প্রচার করা হচ্ছে যে এনএইচের রাস্তা সম্প্রসারণ হবে এবং দুই দিকে রাস্তা বাড়বে, কোনোভাবে কোনো জবরদখল করা যাবে না, আপনি সেই মুহূর্তে আপনার জায়গা ভরাট করছেন। জল নিকাশি করে দেওয়া হবে, এই পর্যন্ত হয়েছে। 5 ফুটের ভোল লাগানো হবে। হ্যাঁ, 5 ফুটের ভোল লাগানো হবে। আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের একেবারে এই যে 117 নম্বর জাতীয় সড়কের পাশে। আর এই যে একটা নয়নজলি চলে গেছে, এই নয়নজলি ভরাট করে এখানে মাটি ফেলছে একাদশী নস্কর নামে এক ব্যক্তি। বিরোধীদের অভিযোগ যে এই এলাকার যারা তৃণমূলের নেতা আছে তাদের আশীর্বাদে এই নয়নজলি ভরাট করে এই ধরনের মাটি ফেলার কাজ চলছে। ন্যাশনাল হাইওয়ের পাশে একেবারে নয়নজলি আটকে গেলে এই সমস্ত বাড়িগুলো জলে ভেসে যাবে বর্ষাকালে। আর সেই কথা মাথায় রেখে এই এলাকার মানুষ কিন্তু ভয়ে কিছু বলতে পারছে না। শাসক দলের বিরুদ্ধে এরা মুখ ফুটে কিছু বলতে পারছে না। এই যে মাটি, এখানে ড্রেজিং মেশিন এনে, মাটি কাটা মেশিন এনে এখানে মাটি ফেলে এই নয়নজলি ভরাট করে এই জায়গাটাকে দখল করছে বেআইনিভাবে। যদি কোনো আইনানুগ ব্যবস্থা না হয় তাহলে একের পর এক জায়গা দখল হয়ে এলাকার মানুষের সমস্যা তৈরি হবে। এই খিরিস্তলা থেকে রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। এবং পঞ্চায়েতের ঢিলছুড়া দূরত্বে পঞ্চায়েত প্রধান পর্যন্ত সেই বিষয়টাকে জানে না বলছে। এটা অত্যন্ত দুঃখজনক। কি বলা যায় যে এই পঞ্চায়েত প্রধান যে কতটা দুর্নীতিগ্রস্ত এবং ভাইপোর কতটা যে কাছে, সেটা তার বক্তব্যের মধ্য থেকে বোঝা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।